জান্নাতের শ্রেষ্ঠ পাওয়া। রাসূলুল্লাহ বলেছেন, মহান প্রভু জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, হে জান্নাতের অধিবাসীগণ। তারা উত্তরে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা হাজির আছি। যাবতীয় সুখ ও কল্যাণ তোমার হাতে আছে। তখন আল্লাহ পাক বললেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, আমাদের কি হয়েছে যে সন্তুষ্ট হব না? হে আমাদের প্রতিপালক, তুমি তো আমাদেরকে সেই জিনিস দান করেছ যা তোমার কোনো সৃষ্টিকে দান করনি। তখন তিনি বলবেন, এর চেয়েও উত্তম কিছু তোমাদেরকে দান করব নাকি? তারা বলবে, এর চেয়েও উত্তম বস্তু আর কি হতে পারে? মহান প্রভু জবাবে বলবেন, তোমাদের উপর আমার সন্তুষ্টি অনিবার্য করব। অতঃপর আমি তোমাদের প্রতি কখনো অসন্তুষ্ট হব না। বুখারী মুসলিম। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন মহান বরকতময় আল্লাহ বলবেন, তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য আরও কিছু বেশি দিই? তারা বলবে, তুমি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দাওনি? আমাদেরকে তুমি জান্নাতে প্রবিষ্ট করনি এবং জাহান্নাম থেকে মুক্তি দাওনি? অতঃপর আল্লাহ অর্থাৎ হঠাৎ গর্বের পর্দা সরিয়ে দেবেন এবং তারা তার চেহারা দর্শন লাভ করবে। সুতরাং জান্নাতের লব্ধ যাবতীয় সুখ সামগ্রীর মধ্যে জান্নাতীদের নিকট তাদের প্রভুর দর্শন বা দিদারই হবে সবচেয়ে বেশি প্রিয়। মুসলিম। মহান আল্লাহ বলেছেন, অর্থাৎ যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ বা জান্নাত এবং আরও অধিক আল্লাহর দিদার। তাদের মুখমণ্ডলকে মলিনতা আচ্ছন্ন করবে না এবং লাঞ্ছনাও না। তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। তারা ওর মধ্যে অনন্তকাল বাস করবে। ইউনুস ২৬। জরির ইবনে আবদিল্লাহ বলেন, এক রাতে আমরা রাসূলুল্লাহর কাছে ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন, শোনো, নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে তেমনই স্পষ্ট দেখতে পাবে যেমন স্পষ্ট ওই চাঁদকে দেখতে পাচ্ছ। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। বুখারী মুসলিম। এ দিদার হবে জান্নাতে। জাহান্নামীরা সেই দিদার কোথায় পাবে? তারা তাকে সন্তুষ্ট করতে পারেনি বলেই তো তার চেহারা দর্শনেও বঞ্চিত হবে। তিনি বলেছেন, কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইজিন লামাহজুবুন। ১৫ সূরা আল মুতাফফিফিন। অর্থাৎ কখনো না, অবশ্যই তারা সেদিন তাদের প্রতিপালক দর্শন থেকে পর্দাবৃত থাকবে। মুতাফফিফিন ১৫।